একসময় তার নাম শুনলেই কেঁপে উঠত বিশ্বের সেরা ডিফেন্ডাররা। গতি, শক্তি, ক্ষুধার্ত ফিনিশিং আর অবিশ্বাস্য গোল করার ক্ষমতায় ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু 2026 বিশ্বকাপের মঞ্চে এখন উঠছে এক কঠিন প্রশ্ন। পর্তুগালের জন্য রোনালদো কি এখনও সম্পদ, নাকি ধীরে ধীরে বোঝা হয়ে উঠছেন? ডিআর কঙ্গোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে ড্র করেছে পর্তুগাল। বলের দখল ছিল তাদের, আক্রমণের নিয়ন্ত্রণও ছিল তাদের হাতে, কিন্তু গোলের সামনে গিয়ে বারবার ব্যর্থ হয়েছে ইউরোপের এই শক্তিশালী দল। আর সেই হতাশার কেন্দ্রে ছিলেন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। পুরো ম্যাচে 25 বার বল স্পর্শ করলেও লক্ষ্যভেদী একটি শটও নিতে পারেননি 41 বছর বয়সী এই মহাতারকা। যে ফুটবলার একসময় একাই ম্যাচের ভাগ্য বদলে দিতেন, তাকে দেখা গেল আক্রমণে প্রায় নিস্তেজ। সাবেক ফরাসি কিংবদন্তি থিয়েরি অরির মন্তব্যও ছিল তাৎপর্যপূর্ণ। দলের গোল দরকার, তোমার ব্যক্তিগত গোল নয়। পরিসংখ্যানও খুব একটা স্বস্তি দিচ্ছে না। ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে বড় টুর্নামেন্টে টানা 10 ম্যাচ ধরে গোলশূন্য রোনালদো। বয়সের সঙ্গে কমেছে গতি, কমেছে ড্রিবলিংয়ের ধার। এখন তিনি অনেকটাই বক্সকেন্দ্রিক স্ট্রাইকার, কিন্তু সুযোগ না এলে তার প্রভাবও যেন সীমিত হয়ে পড়ছে। অথচ তার পেছনে রয়েছেন ব্রুনো ফার্নান্দেস, ভিতিনিয়া ও বার্নার্দো সিলভার মতো সৃজনশীল ফুটবলার। সুযোগ তৈরি হচ্ছে, কিন্তু শেষ ছোঁয়াটা যেন আর আগের মতো আসছে না। তবুও রোনালদো শুধুই একজন ফুটবলার নন, তিনি একজন নেতা, তিনি অনুপ্রেরণা, তিনি ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। সেই কারণেই পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেস এখনও আস্থাশীল। তার ভাষায়, গোল প্রয়োজনের মুহূর্তে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে মাঠ থেকে তুলে নেওয়ার কোনো মানে হয় না। বিশ্বকাপ এখনও অনেক বাকি। একটি ম্যাচ দিয়ে হয়তো রোনালদোকে বিচার করা যায় না, তবে সময় যে কারো জন্য অপেক্ষা করে না, সেটাও ফুটবল বারবার মনে করিয়ে দেয়। শিকড় টিভি, কানাডা।